24-4 5টা ছক্কা 222 বলে 186 রানের একটা ইনিংস সৌম্য সরকারের ব্যাটে নিজের দিনে কতখানি ভয়ঙ্কর হয়ে খেলতে পারেন আরেকবার প্রমাণ জাতীয় ক্রিকেট লিগে এতটাই ভালো পারফরমেন্স করেছেন। এই যে আমার ঠিক পেছনে বাংলাদেশ আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ চলছে, কিন্তু তাকে নিয়ে আলোচনা করতে হচ্ছে বা তিনি আলোচনা করাতে বাধ্য করছেন। ভালো উইকেটে বা নিজের দিনে সৌম্য সরকার কতটা ভয়ঙ্কর, বিশেষ করে তার বাউন্ডারি সংখ্যা যেভাবে তিনি উইকেটটা ইউজ করেছেন বা উইকেটের চারপাশে রান করেছেন, এই পরিসংখ্যান সে কথাই বলে। বিশেষ করে 186 রান এমন ইনিংসে প্রাপ্তির আনন্দ তো অনেকটাই বেশি, তবে আক্ষেপ কেবলমাত্র নিজের ক্যারিয়ারের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরিটা না পাওয়া। যেভাবে খেলছিলেন দিনের শুরু থেকে অবশ্যই ডাবল সেঞ্চুরি তার প্রাপ্যই ছিল। বাংলাদেশের লিস্টে ক্রিকেট ইতিহাসেও কিন্তু বিকেএসপিতে সৌম্য সরকারের একটা ডাবল সেঞ্চুরি রয়েছে। লিস্টে ক্রিকেট, প্রথম শ্রেণীর ক্রিকেট দুই ফরম্যাটেই যদি একটা ডাবল সেঞ্চুরি পেয়ে যেতেন তাহলে সেটা হয়তো একটা প্রাপ্তির আনন্দই হতো। এই জাতীয় ক্রিকেট লিগে কিন্তু দারুণ করছেন। বিশেষ করে মাঝখানের একটা ম্যাচ বাদ দিয়ে আপনি যদি চট্টগ্রামে জাতীয় ক্রিকেট লিগের সৌম্যর ব্যাটিংটা দেখে থাকেন, যেখানে একটা ইনিংসে 90 পার করছেন, আরেকটা ইনিংসে 70, বয়সটা খুব বেশি হয়নি। জাতীয় দলে নিজের সেরাটা যদি দিতে পারেন এখনও, কে জানে। ওই যে আপনি 2015 সালের যে সৌম্যকে জেনে থাকেন যে যিনি নামবেন একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে নিজের সেরা ক্রিকেটটা খেলবেন, আর সৌম্যর মতো ম্যাচ উইনারদের ক্ষেত্রে যা হয় আর কি, যেদিন খেলেন সেদিন তার দলের জয় পাওয়াটা অনেকখানি সহজ হয়ে থাকে। এই হোম ক্রিকেটে আপনি সবশেষ উইন্ডিজের সঙ্গে ওয়ানডে ম্যাচটা মনে আছে তো, যেখানে 90 পেরিয়ে দারুণ একটা ব্যাটিং করেছেন একজন সৌম্য সরকার। দারুণ খেলতে তিনি সবসময় পছন্দ করেন আগে পরে, তবে মিরপুরের উইকেটে যে 90 পেরোনো ইনিংসটা অবশ্যই সেই পুরনো সৌম্য 2014-15 সৌম্যর কথা হয়তো আপনাকে মনে করিয়ে দেয়। আমি বলছি না যে এখনই সেই সৌম্য ফিরে এসেছেন, কিংবা ওই যে 2015 থেকে 2025 10 বছর পেরিয়ে সৌম্যর বয়সটাও তো বেড়ে গেছে 10। সব মিলিয়ে সৌম্য সরকার দারুণ টাচে থাকুক, বাংলাদেশকে অনেকগুলো ম্যাচ জেতাক। জাতীয় ক্রিকেট লিগে যেভাবে 4 ছক্কা বা রান বন্যায় ভাসছেন, তিনি বড় ইনিংস খেলতে পারছেন, সেই বড় ইনিংসটা তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়েও খেলুক। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হয় যে বড় রান করার অভ্যাসটা থাকা ইম্পর্টেন্ট, সেটা সৌম্য সরকারের আগে পরে রয়েছে বা বড় ইনিংস তিনি খেলতে পারেন। লিস্টে ক্রিকেটের ডাবল সেঞ্চুরি কিন্তু সে কথাই বলে, কিন্তু ওই যে ধারাবাহিকতা, একটা ইনিংস তিনি ভালো করেন, তারপর বাকি 5-6টা ইনিংস দেখা যায় সেই চেনা সৌম্যকে আর পাওয়া যায় না, অচেনাই হয়ে যান। কিন্তু এই যে এখন ধারাবাহিকতা, জাতীয় ক্রিকেট লিগে রান পাচ্ছেন, খুলনার হয়ে যেভাবে তিনি খেলছেন, সেই একই ফর্মটা যদি জাতীয় দলের হয়ে দেখাতে পারেন সেটা অবশ্যই স্বস্তির হবে। সৌম্যর এই ইনিংসটা বাংলাদেশ জাতীয় দলের হয়েও একই রকম তিনি খেলুক। বিশেষ করে সবশেষ উইন্ডিজের সঙ্গে যে দারুণ টাচে লাস্ট ম্যাচটায় ছিলেন, সামনেও হয়তো একই সৌম্যর দেখা পাবে, সেটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আশা করতেই পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.